আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন সেনজেন কান্ট্রি বলকান উপদ্বীপের দেশ, ইউরোপের ছোট্ট একটি দেশ নর্থ ম্যাসেডোনিয়া দেশ সম্পর্কে আমরা কথা বলবো। এই দেশটি সম্পর্কে অনেকেই জানতে চান। এই নর্থ ম্যাসেডোনিয়া দেশটি বর্তমানে এখন ভিসা দিচ্ছে কিনা বাংলাদেশিদের জন্য, বর্তমানে এখন ওয়ার্ক পারমিট ইস্যু কেমন হচ্ছে, বর্তমানে এখন ভিসা রেশিও কেমন, বর্তমানে এখন অ্যাপ্রুভাল কেমন দিচ্ছে। আজকে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব এবং বর্তমানে ম্যান পাওয়ার দিচ্ছে কিনা সেটা নিয়েও আমরা আজকে কথা বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা এখন নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ফাইল অলরেডি দিয়ে রেখেছেন বা বর্তমানে নতুন করে যারা ফাইল দিতে চাচ্ছেন, ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো কথা বেশি না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। তবে তার আগে একটা কথা বলে নিই, যেহেতু আমাদের চ্যানেলটি মাত্র স্টার্ট করা হয়েছে, অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কী ধরনের তথ্য জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করতে পারেন। আমরা সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। তাহলে চলুন কথা বেশি না বাড়িয়ে আমরা মেন ভিডিওটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি, বর্তমানে এখন নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা খোলা নাকি বন্ধ? আপনাদেরকে আমি এক কথাতে উত্তর দিব, বর্তমানে এখন পর্যন্ত নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা খোলা আছে। আপনারা এখন বর্তমানে নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু ঢুকতে পারবেন, সমস্যা নেই। এরপরে কথা হচ্ছে ভিসা মূলত আসলে কেমন দিচ্ছে, ভিসা কি মানে আগের মতন ইস্যু করছে নাকি এখন ভিসা কম দিচ্ছে। দেখুন, বর্তমানে শুধুমাত্র নর্থ ম্যাসেডোনিয়ার ক্ষেত্রে না, আপনি ইউরোপের যে কোনো নন সেনজেন কান্ট্রি বলুন বা সেনজেন কান্ট্রি বলুন, প্রতিটা দেশের ভিসার রেশিও কিন্তু এখন আগের থেকে অনেকটাই কম। ভিসা হচ্ছে, তবে ভিসার রেশিও কম, আপনার ভিসা ডেলিভারি কিন্তু দিচ্ছে কম, স্টিকার কম হচ্ছে। ঠিক আছে, এরপরে আসেন বর্তমানে এখন ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করছে কিনা। হ্যাঁ, আপনি শিওর থাকতে পারেন নর্থ ম্যাসেডোনিয়ার বর্তমানে এখন ওয়ার্ক পারমিটগুলো কিন্তু ইস্যু হচ্ছে, ওয়ার্ক পারমিট নতুন করে এখন বের হচ্ছে। অনেকেই আসলে জানার থাকে যে অ্যাপ্রুভাল বের হলে মূলত আসলে এই অ্যাপ্রুভালটার মেয়াদ কতদিন থাকে। দেখুন, অ্যাপ্রুভালটা যখন বের হবে এর মেয়াদ কিন্তু বর্তমানে এখন 2 মাস থাকে। 2 মাসের ভিতরে কিন্তু আপনার কার্যক্রমগুলো সম্পাদন করতে হবে। এবং নর্থ ম্যাসেডোনিয়ার মূলত আপনার একটা অ্যাপ্রুভাল মানেই কিন্তু একটা ভিসা। অ্যাপ্রুভালটা যদি হয়ে যায় এক্ষেত্রে বুঝতে হবে আপনার নর্থ ম্যাসেডোনিয়ার ভিসাটা কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে নর্থ ম্যাসেডোনিয়াতে ভাই এগ্রিকালচারের কি সুযোগ আছে, কৃষি কাজ করার কোনো সুযোগ আছে কিনা। আপনি শিওর থাকুন ভাই, আপনার নর্থ ম্যাসেডোনিয়াতে কৃষিকাজ বা এগ্রিকালচারের বিভিন্ন ধরনের সেক্টরে কিন্তু আপনি কাজের সুযোগ পাবেন। এই দেশটিতে কৃষি কাজ করার কিন্তু সুযোগ আছে। এছাড়া আপনি কিন্তু দেখা যাবে যে সবথেকে চাহিদা সম্পূর্ণ যে কাজটা বা যে কাজে শ্রমিক বেশি লেগে থাকে সেটা কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন সাইট। আপনি এই কাজে কিন্তু বর্তমানে এখন ঢুকতে পারবেন এবং এই কাজটাতে আপনি স্যালারিও বেশি পাবেন। আবার দেখা যাচ্ছে যে আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে। যদি আপনি একজন স্কিল ওয়ার্কার হিসেবে যান সেক্ষেত্রে সব থেকে আপনার জন্য বেটার হবে। অবশ্যই কাজ শিখে যাওয়ার চেষ্টা করবেন, শুধুমাত্র নর্থ ম্যাসেডোনিয়া না, আপনি ইউরোপ বলেন বা আপনি অন্যান্য যে কোনো কান্ট্রির কথা বলেন না কেন, ঠিক আছে, কাজ শিখুন, কাজ শিখে সার্টিফিকেট নিয়ে একজন দক্ষ শ্রমিক হিসেবে যান, সেক্ষেত্রে আপনি স্যালারিও সেখান থেকে ভালো পাবেন, আপনার সম্মানটাও কিন্তু আপনার অন্যদের থেকে বেশি থাকবে। হ্যাঁ, মানে বুঝতে তো পারছেন, একজন স্কিল ওয়ার্কার বা দক্ষ শ্রমিকের তাদের দাম কিন্তু সব জায়গাতেই বেশি। ঠিক আছে, এবং বর্তমানে এখন অ্যাপ্রুভাল কেমন দিচ্ছে নর্থ ম্যাসেডোনিয়ার ক্ষেত্রে। দেখুন, আপনারা হয়তো অনেকে জানেন নর্থ ম্যাসেডোনিয়ার এখন অ্যাপ্রুভাল কিন্তু শিথিল আছে, কারণ বর্তমানে এখন নর্থ ম্যাসেডোনিয়ার অ্যাপ্রুভাল কিন্তু দিচ্ছে। কিন্তু কথা একটা জায়গাতেই যে বিভিন্ন এজেন্সি যারা কাজ করছে, 10টা এজেন্সি যদি কাজ করে থাকে সেক্ষেত্রে 10টা এজেন্সি কিন্তু আপনার ভিসা করাতে পারবে না। এখানে দেখা যাবে যে 10টা এজেন্সির ভিতরে 5টা এজেন্সি ভিসা করাতে পারছে, 5টা এজেন্সি ভিসা করাতে পারছে না, কারণ তাদের লিঙ্ক লবিং ভালো না। অনেকেই বলেন যে নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা তো ভাই এখন ইন্ডিয়া থেকে করতে হবে, ভারতে তো ভাই এখন যাওয়া যাচ্ছে না, ভিসাজনিত সমস্যা। ভাই যারা পারে তারা আপনার ইন্ডিয়াতে না গিয়েও কিন্তু ভিসা করতে পারে, দেশে বসে থেকেই তারা অথরাইজেশনের মাধ্যমে, ঠিক আছে, সার্বিয়াটা যেমন হয়ে থাকে বা অন্যান্য যে দেশগুলো আছে অথরাইজেশনের মাধ্যমে হয়ে থাকে, ঠিক নর্থ ম্যাসেডোনিয়ার ক্ষেত্রেও কিন্তু এমনটা করা সম্ভব। এটা আপনার লিঙ্ক লবিং বা মাধ্যমের উপরে কিন্তু নির্ভর করে থাকে। এখন আপনি যার মাধ্যম দিয়ে যাচ্ছেন ভাই, সে যদি সঠিকভাবে কাজ না করতে পারে ভাই, তাহলে তো কিছু করার নেই। এটা অবশ্যই কিন্তু লিঙ্ক লবিংয়ের অনেক কিছু বিষয় আছে, সেটা যাদের মাধ্যম দিয়ে যাচ্ছেন তাদের উপরেই কিন্তু বিষয়গুলো নির্ভর করবে। ঠিক আছে, তো সর্বশেষ বলবো যে ভাই নর্থ ম্যাসেডোনিয়ার জন্য আপনি যদি একটা ভালো এজেন্সি যদি পেয়ে থাকেন, যাদের ভিসা সাকসেস আছে, যারা অলরেডি নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে সাকসেস, যারা অলরেডি বেশ কিছু কর্মী পাঠিয়েছে বাংলাদেশ থেকে ভালো কোনো কোম্পানিতে, সেখানে গিয়ে শ্রমিকগুলো ভালো আছে, তাদের মাধ্যম দিয়ে চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনারা কিন্তু নর্থ ম্যাসেডোনিয়া যাওয়ার যে স্বপ্নটা সেটা আপনি বর্তমানে এখন পর্যন্ত কিন্তু পূরণ করতে পারবেন, কারণ যেহেতু ভিসা দিচ্ছে সে কারণেই কিন্তু আপনারা এখন চেষ্টা করতে পারেন নর্থ ম্যাসেডোনিয়ার জন্য। তবে অবশ্যই মাধ্যম ভালো হতে হবে ভাই। ঠিক আছে,
তো ভালো থাকবেন। যাই হোক, আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যারা ম্যাসিডোনিয়া সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করছি ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আপনাদের মাঝে কথা বলার। যেহেতু আমাদের চ্যানেলটা মাত্র স্টার্ট করা হয়েছে, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আরও অনেক ধরনের ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।